চলো হে মরণে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ডানেতে কাঁদিবে পিতা বামেতে পর মাতা ডানেতে কাঁদিবে মাতা বামেতে পরম পিতা পদতলে প্রিয়সী অধর নয়নে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে আত্মীয় স্বজন সবে সিভিল সার্জেন্ট রবে তবু না পারিবে কেহ রাখিতে জীবনে রে বাঁচাতে মরণে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে মসজিদেতে ঘোষণা দিবে মসজিদেতে ঘোষণা দিবে কাঁধে করে লইয়া যাবে কবর গোরস্থানে ছাড়িয়া ভবের ভাব যাইবি কেমনে আজরাইল আসিয়া বলিবে চলো হে মরণে চলো হে মরণে শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সবার সভাপতি উপস্থিত আকাশের তারকার মতো আলেম ওলামা বৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল আর পর্দা থেকে শুননেওয়ালি মুমিনা মা ও বোনেরা আমি আপনাদের সামনে সূরা জুমার কয়েকটি আয়াত পড়েছি জুমার কয়েকটি আয়াত পড়েছি এই আয়াতগুলোকে কিছু কথা বলে আমি আজকে আপনাদের সামনে থেকে বিদায় নিব বলে নিয়ত করছি যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দেন তো ওমা তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তবে আমার একটা অভ্যাস খারাপ আছে, আমি নিজে নিজেই ওটা কবুল করে নিলাম, স্বীকার করে নিলাম। সেই অভ্যাসটা হচ্ছে যে আগে পরিবেশটা ঠিক করি তারপরে কথা বলি। অতএব আপনারা যারা চেয়ার নিতে নিতে ভিতরে ঢুকে গেছেন এই সাইডের 12খানা চেয়ার পেছন দিকে যান, কারণ আপনার পেছনের লোকটা খালি গর্দনটা এরকম করছে, দেখতে পেছে না, আর আপনি চেয়ার করে তাকে আড়াল করে আছেন। আপনারা উঠছেন একটু। বাচ্চা ছেলে তুমি ভেবে দেখো, তোমার থেকে মুরব্বী তোমার দাদার বয়সে নিচে বসে একটু কি হায়া বা লজ্জা লাগে না? যারা দাঁড়িয়ে আছেন হাতগুলো ধরছি, ভিখারির মতো একবার বসে যান। আমি যতক্ষণ থাকবো অতটা টাইম বসে যান, তারপরে আপনারা দাঁড়াবেন। কারণ আপনারা বসে যান, আল্লাহর ওয়াস্তা দিয়ে বলছি বসে যান। ডান দিকে যারা আছেন আপনাদেরও হাতগুলো ধরছি, বসেন বসেন। বাপজিরা সোনা মানিকের দল কিছু হলো নাকি?
আহা, বসেন বসেন। বা আদাব বা নসিব, বে আদাব বে নসিব। এই এই ওঠ, ওই ওঠ, ওই চারটা উঠেন, পরপর 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 উঠেন। পেছন দিয়ে, এই সাইডে লাগাবি না, পেছনে যা। আমি এগুলো দেখতে পারি না। তোর পাছাতে কি মানে অসুবিধা আছে? ইয়ং ছেলে চেয়ারের উপরে বসে আছে। সকলে একবার জোরে আল্লাহকে খুশি করার জন্য মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। এটা জোরে হলো না, এর থেকে বাইকের সাউন্ডটা বেশি। এতগুলি লোক যদি একবার এই খালেস নিয়তে অন্তরের ভিতর থেকে আল্লাহকে বলি আলহামদুলিল্লাহ, তাহলে সাউন্ডটা কত জোর হয়। সকলে একবার বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবার আমি একটা ছোট্ট আবেদন রাখবো, যে কোনো চাওয়ালা যদি ভিতরে থাকেন, আমি তোরই হাত দুটো ধরে বলছি গেটের বাইরে যা। আর আপনারা একটু আগিয়ে বসেন, যার সামনে জায়গা ফাঁকা আছে, নড়ানড়ি করবেন না। আমি আপনাদের সামনে সূরা জুমার তাফসীর শুরু করছি। এই সূরাটা হযরত ইবনে আব্বাস এবং আবু হুরায়রা দুজনেই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন পড়তেন। এই সূরাটার নাম হলো জুমআ, সূরা জুমআ। তো আল্লাহ কি দিয়ে শুরু করছেন সূরাটাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি কোনো ভূমিকা নিলাম না, সরাসরি আমি বায়ানে নেমে গেলাম। রব্বুল আলামিন বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। এর তরজমাটাকে শুনেলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, সারা পৃথিবীর যিনি অধিপতি, পৃথিবীর যিনি মালিক, যিনি হলেন পরাক্রমশালী, ক্ষমতাবান, দয়াবান, সেই রবের সবাই জিকির করে, পবিত্রতা বয়ান করে। যা আসমানে আছে তারাও করে, যারা জমিনে আছে তারাও করে। আল্লাহর জিকিরটায় তারা মুক্তালা থাকে। সকলেই যেন বিরতিহীন চালিয়ে যায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরা সবাই তাসবিহ করে, কেউ তাসবিহ থেকে বাদ না। খালি হতভাগা মানুষ ঘুমায়, হতভাগা মানুষ ঘুমায়। জি, প্রভুর ডাকে সবাই জাগে, প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিভোর ঘরে ঘুম পাহাড়িলি, ঘুম কি রে তোর ভাঙবে না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলে, ঘুম কি রে তোর ভাঙবে না। শ্রীগাল ডাকে ভুয়ারে গো, কোকিল ডাকে কোহরে কোহ, আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না। বিভোর ঘরে ঘুমিয়ে রইলে, ঘুম কি রে তোর ভাঙবে
মিছে স্বপ্নর মায়ায় পহরে নামাজ রোজা দিলিছে ত্যাগ করে দে মিছে স্বপ্ন একবার জেগে দেখো না প্রভুর ডাকে সবাই জাগে মুসলিম রে তুই জাগলি না আঁকি কোলরে নিবি তোর রে ভাই तुमको कहे पुकार रे जागो मुस्लिम जागो जरा गफलत से तुम उम्र बिताई फिर भी हुई बदनाम रे जागो मुसलमान जागो जरा तौबा कर लो दिल में भर लो इस्तिग़फ़ार कर लो दिल में भर लो अल्लाह का फरमान रे जागो मुसलमान जागो जरा फजर की नामत इतनी फजीलत आँखियों खोल के देखो रे जागो मुसलमान जागो जरा आँखी खोलो रे नीली खोलो रे भाई तुमको कहे पुकार रे जागो मुसलमान जागो जरा तौबा कर लो दिल में भर लो अल्लाह का फरमान रे जागो मुसलमान जागो जरा আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ রে শুধু গাফলাত 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 এই শব্দটা গরুর সঙ্গে লাগানো যাবে না মহিষের সঙ্গে লাগানো যাবে না এমনকি ইভেন নিকৃষ্ট প্রাণী জঘন্য প্রাণী শিকার কুকুরের সঙ্গে লাগানো যাবে না পৃথিবীর কোনো প্রাণী গাফেল নয় তার আল্লাহর ব্যাপারে কোনো প্রাণী উদাসীন নয় গাফলতি করে না সবাই ঠিক টাইমে আল্লাহকে সকাল সন্ধ্যা তারা ডাকে হে মানুষের দল তোমাকে 5 বার ডেকেও আল্লাহর স্মরণে বসানো যাচ্ছে না আমার আগে 10 মিনিট কথা বলে চলে গেলেন মাদানী সাহেব এই চেয়ারে বসে বলছি এতগুলো আমার মুরব্বী বাপ আছেন আমার আল্লাহ আছে উপরে আল্লাহকে সাক্ষী রেখে বলছি হৃদয়ে ভয় হচ্ছিল আমি আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিচ্ছি ছোট্ট ওষুধ একদিন খালি আমলটা করবেন একদিন 2 দিন করিয়েন না মন গেলে আপনি করিয়েন একদিন খালি করবেন সেই আমলটা কি আমার জীবনটা আমি কত দূর বইয়ে দিলাম আর জিন্দেগিতে কতটা আমল হাসিল করেছি পরকালের পুঁজি আমি কতটা করেছি খালি নিজেকে অঙ্ক করবেন আর কাউকে নিতে হবে না আমার বয়স 50 আমার বয়স 20 আমার বয়স 70 তো আমি পরকালের পুঁজি পরকালের মানে স্টোরে ব্যাংকে কতটা আমার মাল জমা আছে দেখবেন আপনার দিল আপনাকে বলবে কোনো মুফতি লাগবে না মাদানি লাগবে না মাওলানা লাগবে না মুহাদ্দিস লাগবে না মুকাররির লাগবে না হাজি লাগবে না গাজী লাগবে না আপনার দিল আপনাকে বলবে তুই জিরোতে আছিস তুই ভিখারি তুই ফকির তুই কাঙ্গাল যখন তোকে কবরে শোয়ানো হবে তোর মতো কাঙ্গাল ভিখারি আর কেউ নাই তুই যা করেছিস তা সন্তানদের জন্য করেছিস নিজের কিছু করতে পারলি না ভাইরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির আমি তোদেরকে জিকির করতে বলছি স্মরণ করতে বলছি আমার কথা আমার গোলামদেরকে স্মরণ করিয়ে দাও তার কারণ হচ্ছে জালসাটা হলো আল্লাহর স্মরণ তেলাওয়াত করা আল্লাহর স্মরণ
তেলাওয়াত করা জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলাও জিকির, আস্তাগফিরুল্লাহ বলাটাও জিকির, নামাজ পড়াটাও জিকির, যদি কোনো একটা কিতাব পড়েন হাদিসের কোরআনে সেটাও হলো আল্লাহর জিকির। আজকের এই রাত্রিটা কেন? এটা আল্লাহর স্মরণের জন্য বানানো হয়েছে। মানুষ গাফলত হয়ে গেছে, তাদের কাছে কিছু আখিরাতের কথা এবং আল্লাহর পাকড়াওয়ের কথা এবং মওতের কথা বলো, তারা যেন আবার ফিরে আল্লাহর কাছে চলে আসে। একটা রাত্রি জালসা শুনলে 20 দিন তার রিয়াকশন থাকবে। ওই লোকটা হাসতে পারবে না, ওই লোকটা আনন্দ করতে পারবে না, চোখের পানিতে অঝর নয় কাঁদবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মজলিসে বসে বসে কাঁদছিলেন। এখনই বাড়ি গেলেন, বিবির সঙ্গে একটু হেসে দিয়েছেন। হঠাৎ করে আচানক সে মনে করেছে, ওরে আবু বকর, তুই এখনই কাঁদছিলি, আবার এখনই তুই হাসতে শুরু করলি, তোর তো ঈমান নাই, নিশ্চয়ই তুই মুনাফিক হয়ে গেছিস। রাসূলের মজলিসে কাঁদলি, আবার বিবির কাছে হাসলি কেন? আবু বকর নিজের হাতটা নিজের সিনাতে মারছে আর বলছে, আবু বকর তুই মুনাফিক, তুই মুনাফিক, তুই মুনাফিক। রাসূলের কাছে যখন গেলেন, আবু বকরকে রাসূল বলছেন, হে আবু বকর, আবু বকর তুমি নিজেকে কেন এত হতাশা হয়ে যাচ্ছ? তুমি নিজেকে কেন এত পাগলের মতো হয়ে গেছো বলো? তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মজলিসে আমি জাহান্নামের ভয়ে কাঁদছিলাম, পুলিশের ভয়ে কাঁদছিলাম, আর কবরের আযাবের ভয়ে কাঁদছিলাম। এখনই বাড়ি গেলাম আর বিবির সঙ্গে খিলখিল করে হেসে ফেললাম। তাহলে আমার মন বলছে, আবু বকর রে, একই জবানে তুমি কাঁদো, একই জবানে তুমি হাসো, অতএব শুনে নাও, এটা তুমি মুনাফিক হয়ে গেছো। বিশ্ব নবী বললেন, আবু বকর না, তুমি মুনাফিক হওনি, কারণ বিবির সঙ্গে হাসাটাও হলো ইবাদত। বিবিকে তুমি আনন্দ দেবে, সে তোমাকে আনন্দ দেবে। তুমি ছেলের গালে চুমা দেবে, বেটির কপালে চুমা দেবে, নাতি নাতনির গালে চুমা দেবে, আনন্দ করবে। আল্লাহ বলেছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান সন্ততি পৃথিবীর সৌন্দর্যকে বাড়ায়। অতএব তুমি মুনাফিক হয়ে যাওনি, এ ব্যাপারে তুমি কোনো রকমে নিজেকে এত সন্দেহে ফেলবে না। অতএব আমি যেটা বলতে চাইছি বন্ধু, আবু বকরকে যদি দাঁড়ির এক পাল্লায় রাখা যায় আর বিশ্ব মুসলিমকে যদি এক পাল্লায় রাখা যায়, আবু বকরের দাঁড়িকে উপর দিকে ছাড়ার মতো ক্ষমতা কারও হবে না। সেই আবু বকর আল্লাহর ভয়ে কাঁদছে। এর জন্য আল্লাহ বলছেন, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। তোমরা তাসবিহ বয়ান করো, ওই প্রভুর তাসবিহ বয়ান করো, সকাল সন্ধ্যা তার বরত্ব বয়ান করো, যে সারা পৃথিবীর ক্ষমতা রাখে। তিনি হলেন পরাক্রমশালী বাদশাহ, তার উপরে কোনো বাদশা নাই, তার আইনের উপরে কোনো আইন চলবে না, তার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নাই। এইরকম একজন দয়াময় প্রেমিক বাদশার তাসবিহ তুমি বয়ান করো। আজকে আমাদের তাসবিহ উঠে গেছে, তাসবিহ তাহলিল আমাদের নাই, দিল মুর্দা হয়ে গেছে। অতিরিক্ত হাসলে দিল মুর্দা হয়, দিল শক্ত হয়, আর আল্লাহর ভয়ে কাঁদলে দিল নরম হয়। ওয়ায়াজহাকু কালিল ওয়ায়াবকা কাসীর। কোরআন বলছে তুমি কাঁদো বেশি, হাসো কম। একটা দিন আসবে খালি কেঁদেই যাবে, হাসার মৌকা হবে না। ভাই, আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন, ওই চাওয়ালাকে ধরে নিয়েছো তো মঞ্জুর, ওই যে লাল কাপড় পরে, তোমাকে আমি বলছি তুমি ওকে ধরে নিয়ে আসবো, কেতলি সহ। কথা বললে শুনে না, তুমি আমার কথা শুনছো না, ওকে ধরে নিয়েছো তুমি। আমি প্রথমেই বলেছি, কোনো চাওয়ালা
এটা কোরআনের তাফসীর চলছে, এটা কোনো গান বাজনার মজলিস নয় যে চাওয়ালা ঢুকবে। গোটা মার্কেট করে দিয়েছে মাঠটাকে, আবার ও ভিতরে ঢুকেছে। ও যতক্ষণ না বের হবে আমি আর আয়াতই করবো না। ওকে ধরে আনতে বললাম তো তুমি গেলে না কেন? আমি নিজে যাবো ওকে ধরে আনতে, এখন সময়টা নষ্ট হবে। তুই যেখানে যাবি তোকে আমি জালসার শেষে দেখা করছি, তোর তেতলিকে সিজ করবো আমি আজকে, তোর বিজনেসকে গুটিয়ে দেবো। বেহায়া বেলিল্লাহ, লজ্জা শরম বলে কিছু নাই। আবার ওখানে চা বিক্রি করছো দাঁড়িয়ে আছে, কত বড় ওর বুকে আসপর্দা। জি ভাই, যে আহমদ বিন হাম্বালের কথা বললেন মাদানী ভাই, কত দামি কথা বললেন। ওনার একটা কথা আমি বলি, উনি দার্সে হাদিসে পড়াচ্ছেন, বুখারী পড়াচ্ছেন, আর শিষ্যরা পড়ছে সব। তো ওনার চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে, কিন্তু জাহান্নামের কথা লয়। ওই কোনো হাদিসের কথা এমন একটা বিষয় নয় যে যেটাতে ওর চোখে পানি আসবে, মতের বিষয় নয়। তোর চোখ দিয়ে টস টস করে পানি পড়ছে যখনই যাও, ওর পানিটা দাসটা বন্ধ হলো, ধ্যান দিয়ে শুনেন, দাসটা বন্ধ হলো, কিতাবটা এইভাবে রাখলো, ডেস্কে রাখার পর দাঁড়িয়ে বলছে, এই বাবা ছেলে পিলে আমার বিছানাটা ঝাড়তো বাপ। বলে হুজুর আপনি কাঁদছেন কেন? বলে বিছানাটা ঝাড়। যেই বিছানাটা ঝেড়েছে তো এত বড় একটা কাঁকড়া বিছে, কাঁকড়া বিছে বুঝেন আপনারা? বিহারওয়ালারা কাঁকড়া বিছে বুঝেন? তোকে 3 বার কেটেছে। তো বলছে ওই বিষে জ্বালাতে আমার চোখের পানি এসছে। তো বলছে হুজুর আগে বললেন না ওকে মেরে দিতাম, আপনার কষ্ট হতো না? বলছে যেখানে রসুলের হাদিস চলছে ওখানে আমি বেয়াদবি কি করি? কি করে আমি বেয়াদবি করে লাফালাফি করবো? রসুলের হাদিস চলছে। আর তো আজকে আমি এখন কোরআন পড়েছি, আর কোরআনের আয়াতের ধারাবাহিক দিয়ে তাফসীর শুরু করেছি, আর এখানে চায়ের দোকান সৃষ্টি হয়ে গেল। এটা আমি মানতে পারি না। চলেন এরপরে আল্লাহ কি বলছেন, হে বিশ্ববাসী শুনে নাও, মুসলিমে তোমরা কয়েকটা মানুষ খালি আমাকে ডাকো না, আমাকে পৃথিবীর সমস্ত প্রাণী ডাকে, এমনকি গর্তের পিপুলিকাও পর্যন্ত আমার তাসবিহ বয়ান করে। একটা হাদিসে আছে, খবরদার তুমি গাছের পাতাকে ছিঁড়ে ফেলে দিও না। কিছু লোকের অভ্যাস আছে, রাস্তায় হাঁটতে হাঁটতে ডালটা নেমে আছে এমনি করে মুচড়ে ভেঙে ফেলে দিল, কোনো দরকার নাই, অথচ ডালটাকে ভেঙে ফেলে দিল, পাতাগুলোকে ছিঁড়ে দিল। বলে কেন? বলে খবরদার তুমি পাতা ছিঁড়ে ফেলবে না, ওই গাছের পাতাও পর্যন্ত আল্লাহর জিকিরে সব সময় যেন তাসবিহ বয়ান করছে। যদি তোমার প্রয়োজন হয় সমস্ত গাছটাকে কেটে ফেলে দাও, দিয়ে তোমার ফার্নিচার বানিয়ে নাও, কাঠ বানিয়ে নাও, সেটাকে তুমি খাট বানাও, চেয়ার বানাও, কোনো রকম অসুবিধা হবে না। আর বিনা কারণে যদি তুমি একটা গাছের পাতা ছিঁড়ো, এর জন্য কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিতে হবে। কেন তুমি ছিঁড়েছিলে? তোমার কি কাজে লেগেছিল? পাতাটা তোমার কি অসুবিধা করেছিল? ওই পাতাটা কিয়ামতের দিন আপনাকে অভিযোগ করবে। শুধু তাই নয়, যাদেরকে আমরা শুকর বলি, কুত্তা বলি, এরাও আল্লাহ জিকির করে। এক হায়াতুল হাইওয়ানে লিখেছে যে পৃথিবীর সব থেকে বেশি আল্লাহ জিকির করে তার নাম হলো কুত্তা। কুত্তা জিভ বার করে হ্যাঁস ফ্যাঁস করে, প্রত্যেকটা শ্বাসে সে আল্লাহর নাম নেয়, আর তাদের রুচিটা আল্লাহর জিকিরের বিনিময়ে হয়। তার কারণ শুনেলেন, আপনাকে কাটিয়ারে খেতে গেলে টাকার বিনিময়ে খেতে হবে হোটেলে। সারা পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহর জিকির করে, আর আল্লাহ তাদের রুচিকে বরাদ্দ করেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য বলছেন, পৃথিবীতে এমন কেউ নাই যে আমার পবিত্রতা বয়ান করে না। सबके बात देन, सबके बात देन।
আপনার দাড়ি যতগুলো আছে, মোচ আছে, চুল আছে, গোটা বডিটা আল্লাহর হুকুমের মহতাজ, গোটা বডিটা আল্লাহর হুকুমে চলে। আল্লাহ চোখকে দেখতে বলেছে, চোখ দেখছে, কানকে শুনতে বলেছে, কান শোনে। কোনোদিন কান দেখবে না, চোখ শুনবে না। নাকে শ্বাস নিতে বলেছে, নাক শ্বাস নেয়। দাঁত আগে কাটতে বলেছে, কাটে। যতটা মাথার চুল বাড়ে অতটা দাড়ি বাড়ে না, দাড়ি যতটা বাড়ে অতটা মোচ বাড়ে না, মোচ যতটা বাড়ে ততটা চুলের পাতাগুলো বাড়ে না, ভুরু বাড়ে না। এই দাড়ি যতটা বাড়ে, মাথার চুল যতটা বাড়ে, গায়েও তো লোম রয়েছে, এরা পারে না। তার মানে হচ্ছে কি, আল্লাহ কন্ট্রোল করে দিয়েছে, এরাও আল্লাহর হুকুমের মহতাজ। শুধু আল্লাহর সঙ্গে বেঈমানি করে কে? তার নাম হলো আত্মা, তার নাম হলো জান্নাত। এছাড়া বডির সমস্ত শরীরের মাংস পর্যন্ত আল্লাহকে চেনে, শুধু চেনে না বেঈমান আত্মা। এর জন্য আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার আত্মাকে যদি ঠিক জায়গায় দাঁড় করাতে হয়, তোমার আত্মাকে যদি নামাজের কাতারে দাঁড় করাতে হয়, তোমার আত্মাকে যদি সুদ ছাড়াতে হয়, তোমার আত্মাকে যদি চুরি ছাড়াতে হয়, জুয়া ছাড়াতে হয়, তোমার আত্মাকে যদি বেনামাজি থেকে বাঁচিয়ে নামাজ পড়িতে হয়, তোমার আত্মাকে যদি মদ ছাড়াতে হয়, আল্লাহর জিকির করো। যত জিকির করবে তত আত্মা মজবুত হবে, আত্মার ক্ষমতা বাড়বে, আত্মা আল্লাহর জিকিরে বেশি শক্তি পায়। এখন একটা মিসাল দিব, খালি মাঝে একটা কথা জিজ্ঞেস করব,